আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এবং আজকে একটি শুভ মুহূর্ত, কারণ আমরা জানি বসন্ত উৎসব এবং আগামীকাল আমরা কিন্তু রঙিন হয়ে উঠবো। যদিও আজ থেকে শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে একটু নজর রাখলে দেখা যাচ্ছে একে অপরকে খুব সুন্দর রঙে রাঙিয়ে দিচ্ছে। আসলে আমরা প্রত্যেকেই তো রঙিন হতে চাই, মনের দিক থেকে রঙিন হতে চাই, এবং সব রং যেন আমার জীবনকে এগিয়ে নিয়ে যায়, আমার কাজের জগৎকে এগিয়ে নিয়ে যায়। সব কিছু নিয়েই এই বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবে শুধু উৎসব তো একটা নিশ্চয়ই, কিন্তু তার সাথে দোল পূর্ণিমা একটা শুভ মুহূর্ত। এই দোল পূর্ণিমা, এই বসন্ত উৎসব বা রং আপনার জীবনকে কি মাত্রা এনে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত থাকেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আজকেও তিনি আমার সঙ্গে রয়েছেন এবং সাথে রয়েছেন বন্ধু আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকে আপনাদের সাথে নিয়ে এবং সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাবো। সাথে আপনাকেও অভিবাদন জানাই স্টুডিওতে আসার জন্য। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, বসন্ত উৎসব, দোল পূর্ণিমা আজকে সকালেই লেগে গেছে 10:30 সাথে, কালকে আগামীকাল আছে শুভ মুহূর্ত। প্রতিটা মানুষকে রঙে রাঙিয়ে দেবে, ঠিকই বলেছে। আর দোল পূর্ণিমাতে উপলক্ষে না আমাদের বাড়িতে গৃহ মন্দির আছে, সেখানে বিশেষ ক্রিয়াকলাপ করা, যেমন বিবাহ কার্য, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে প্রসঙ্গে নিয়ে আলোচনা করছে, যাদের বিয়ে হচ্ছে না, বহু চেষ্টা সত্ত্বেও বিয়ে দিতে পারছেন না। তখন কারোর বয়স 30, 35 বা 40 বছর হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, ছেলে না মেয়ে, আর সেক্ষেত্রে বয়সটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা বিচার করে না যে অনেক সময় বিভিন্ন রকম দোষ, কারো বীর্য, কারো কালসর্প দোষ, কারো শনির সাহায্যাদি, কারো ক্যামেরব যোগ, বিভিন্ন রকমের দোষে দূষিত হয় না, বিয়েটা বিলম্ব হয়, বিয়ে চট করে হয় না। সে বিভিন্ন তিথি নক্ষত্র থেকে আমরা ক্রিয়াকলাপ তো করেই থাকি। বিশেষ করে এই বৎসরে একবার সে দোল উৎসব, এই দোল উৎসব বাড়িতে আগামীকাল পূজা পাঠ তো হবেই, তার সঙ্গে যজ্ঞ অনুষ্ঠানে বহু লোকের সমাগম হবে। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসবে, ভক্তরা আসবে, বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আর বিশেষ করে আমি বিবাহ বিচারে সিদ্ধস্ত, বিয়েটা আমি সুন্দরভাবে দিই। বিয়ে যে বললাম, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বীর্য, শনির সাড়ে, এই দোষগুলো আমরা বিভিন্ন তিথি নক্ষত্রকে ক্রিয়াকলাপ দোষগুলোকে নির্মূল করি। একদমই তাই। আমাদের জীবনে সমস্যা থাকবে, আমাদের জন্মছকে বিভিন্ন দোষও থাকতে পারে, সেটা কোনো দোষের নয়। কথাটা হলো যে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে এবং সেখান থেকে প্রতিকার কিন্তু নিতে হবে ভালো থাকার জন্য। আসবো বিস্তারিত আলোচনায়। দেখে নেব বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, একদম নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমীর সরকার। আচ্ছা, আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ 29 জানুয়ারি 1990। সময়? 8:30 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ, আমতলা হসপিটাল। আচ্ছা, আপনি এই রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। 8টা কত বলো? 8:30 PM, মুর্শিদাবাদ, 29/1/1990। হ্যাঁ, তোমার কুম্ভ রাশি সিংহ লগ্ন। হ্যাঁ স্যার। হ্যাঁ, কুম্ভ রাশি সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। তো বর্তমানে না তোমার একটু শনির সাড়ে চলছে, সেক্ষেত্রে একটু আর্থিক মানসিক একটু খারাপ যাবে, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, আর্থিক একটু খারাপ যাচ্ছে বর্তমানে। হ্যাঁ স্যার, অর্থনৈতিক জায়গাটা একটু খুব টালমাটাল চলছে, যা ইনকাম করছি পুরোটাই সেভিং করতে পারছি না, সব খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, শনির সাড়ে চলছে, শনির সাড়ে চলে না, আর্থিক মানসিক শারীরিক তিনটা দিকে খুব খারাপ হয়ে পড়ে। তারপরে বয়োজ্যেষ্ঠ লোকজন বাড়িতে থাকলে তাদের অসুস্থতার যোগ দেওয়া, পিতামাতা আছে তো তোমার, না বাবা মা? হ্যাঁ, তাদের একটু অসুস্থ যাবে, শরীরটা একটু খারাপ যাবে, তাদের প্রতি একটু নজর দেবে। আর 2025 সালে এপ্রিলের পর থেকে টাইমটা তোমার ভালো আছে। 2025 সালে, এবছরটা একটু খারাপই যাবে। 2024 সালটা খুব একটা ভালো না, 23 সালটা ভালো যায়নি তোমার, তাই তো? আর 25 সালটা তোমার ভালো আসছে, ঠিক আছে। আর পারলে শনিবারে নিরামিষ খেও, শনি মন্দিরে একটু পয়সা করে দান দেন করো, আর নীল বস্ত্র পারলে ধারণ করো, আর সম্ভব হলে শনির একটু প্রতিকার করে নিও। আমরা বিভিন্ন ধরনের প্রতিকার করি, তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার হয়, কালার থেরাপি হয়। যেমন নীল জামা পরবে, শনিবার মঙ্গলবার কোনো উল্লেখযোগ্য কাজকর্ম করবে না, সেই কাজে তোমার বিফলতা আসবে। সাইকেল গাড়ি যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করবে, বুঝেছ? বলো। স্যার আমি এখন একটু রেলের জন্য ট্রাই করছি, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আমার, যেহেতু টেকনিক্যাল আইটিআই করা আছে, তো আমি ফর্ম ফিল আপ করেছি মালদা জোনে। তো আমাদের পরীক্ষাগুলো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতে পারে।
হ্যাঁ তো ট্রাই করছি, তো এটা আমার জন্য আমি কতটা পজিটিভ পাবো সেটার জন্য। না পাবে, চেষ্টা চালিয়ে যাও, সেটা আছে তোমার ভাগ্যে আছে, হবে। সরকারি চাকরির যোগ আছে তোমার, বৃহস্পতিটা ভালো, তোমার বৃহস্পতি ভালো থাকলে না সরকারি চাকরি লাভের সুযোগ সুবিধা পায়। আর যেহেতু বর্তমানে শনিটা একটু খারাপ চলছে, শনির একটু প্রতিকার করে নিও, তাহলে মোটামুটি অনেকটাই ভালো হবে তোমার। হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পেলেন? কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, প্রোগ্রামের পরে সবাই ফোন করতে পারবে, আমার মোবাইল নাম্বারে ফোন করে প্রোগ্রামের পরে। আমি রাত 9টা থেকে 11টা অবধি সবার সঙ্গে কথা বলি, আন্তরিকতা নিয়ে কথা বলি। অনেকে রাশি জানতে চায়, অনেকে দশা জানতে চায়, অনেকে বিবাহ বিচারে জানতে চায়, অনেকে মাঙ্গলিক দোষ সেগুলো কিভাবে কাটানো যায় সেগুলো জানতে চায়, বীর্য কাটানোর জন্য কি পদ্ধতি আছে সেগুলো জানতে চায়। তবে 9টা থেকে 11টা অবধি সবার সঙ্গে আমি কথা বলি। একদমই। তাহলে নাম্বারটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে, 9831482676। এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলতেই পারেন, যে কোনো প্রশ্ন নিয়ে আসতেই পারেন। আপনাদের সঙ্গে কিন্তু সব সময় কোঅপারেট করা হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম বলুন। ছেলের জোড়াদিত্য দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 1990, 24শে ফেব্রুয়ারি। সময়? ভোর 3:20। আচ্ছা, মানে 23 তারিখটা 24 তারিখ হচ্ছে? হ্যাঁ, 24 তারিখ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বীরভূমে। বীরভূম। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ফোনে শুনুন। আচ্ছা। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? মকর রাশি, ধনু লগ্ন, এটা জানো? আচ্ছা, হ্যাঁ মিলিয়ে ঠিকই বলেছেন, মকর রাশি ধনু লগ্ন, শনিবারে জন্ম। মকর রাশি হওয়ার কারণে না সাড়ে চলছে তো, আজকে যতগুলো ফোন নিয়ে সব সাড়ে শনি, কারো হয়তো কুম্ভ রাশি, কারো মকর রাশি। মকর রাশি সাড়ে চলছে, সাড়ে একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। সাড়ে কারণে না সর্বক্ষেত্রে বাধা, বিয়ে করতে চাইলে সেখানে বাধা, ভালো কাজকর্মতে বাধা, যে কোনো কাজ শুভ অনুষ্ঠান করতে চাইলে বাধা বিপত্তি আসবে। আর লগ্নে বসে আছে ওর মঙ্গল এবং শনি, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, একটু অ্যাক্সিডেন্টের যুগ আছে। ও সাইকেল গাড়িটাই চালায়। বলুন একবার। আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, না হলে শুনতে পাবেন না। বলছি যানবাহন চালায়, সাইকেল হোক গাড়ি হোক, মানে 4 চাকা 2 চাকা কিছু চালায় ও? না না, 4 চাকা চালাই না। 2 চাকা? না। সাইকেল? সাইকেলও চালায় না? হ্যাঁ হ্যাঁ, বাইসাইকেল চালাই। হ্যাঁ, তাহলে সেটা তবে তো সাইকেল বলতে চালানোর হবে। সময় বলছে সতর্কতা অবলম্বন দরকার, অ্যাক্সিডেন্টের যুগ আছে। ওর লগ্নে শনি এবং মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, রক্তপাতের যোগ। তারপরে রয়েছে মাঙ্গলিক দোষ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে আপনার? ওই যে ছেলের বিয়ে, চাকরি, এই ব্যবসা করছে কিন্তু। হ্যাঁ, সাফল্যের অভাব, ব্যবসা করুক, চাকরির চেষ্টা করুক, সাফল্যের অভাব। বিয়ের চেষ্টা করছে তাই তো? হ্যাঁ, বিয়ের চেষ্টা করছি। হ্যাঁ, বিয়ের চেষ্টা করলে বিয়েতে একটু বাধা আছে, মাঙ্গলিক দোষ হওয়ার কারণে না বিবাহেতে বাধা, মানে বউ সম্বন্ধ আসবে, কথাবার্তা বলে মনের মতন হবে না, সেক্ষেত্রে একটু বাধা হবে। সে বাধাগুলোকে না দূরীকরণের প্রয়োজনীয়তা আছে। সম্ভব হলে একটু ফোন, কি করবো? একটু সরাসরি যোগাযোগ করুন। রাত 9টা থেকে 11টা একদম আপনাদের জন্য রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুযোগটা কিন্তু সকলে দেবে না, যে রাত 9টা থেকে 11টা এতটা সময় তিনি রয়েছেন আপনাদের সঙ্গে। একদম ফোন নাম্বার যেটা যাচ্ছে, যে মোবাইল নাম্বারটা যাচ্ছে 9831482676, এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন এবং জীবনে যা কিছু সমস্যা একদম আলোচনা করুন, দেখবেন সেখান থেকে নিশ্চয়ই বেরোনোর রাস্তা খুঁজে পাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নারদপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের জন্য জানছি। ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম আদিত্য নারায়ণ পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? 2006। আরেকবার বলুন। 18/5/2006। সময়? রাত 12টা 50, মানে 17 তারিখটা 18 তারিখ হচ্ছে, তাই তো? আচ্ছা, আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? রাত কটা বললো? রাত 12টা 50, কলকাতা। রাশি লগ্ন জানেন? আমি ঠিক সেটা জানি না।
আচ্ছা, রাশি লগ্নটা আমি ঠিক আছে, আপনি একদম লিখে নেবেন তাহলে রাশি লগ্নটা। ঠিক আছে। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি কুম্ভ লগ্ন। হ্যালো, শুনতে পেয়েছেন? হ্যাঁ, ধনুরাশি কুম্ভ লগ্ন একদম। কি জানতে চান, মানে পড়াশোনা, তাই তো? হ্যাঁ, একদম পড়াশোনা নিয়ে আমি খুবই, মানে ওর পড়াশোনা নিয়ে আমি খুবই চিন্তিত। হ্যাঁ, পড়াশোনা হবে। পড়াশোনাতে বাধা একটু আছে বর্তমানে, রবি বুধ একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যা উন্নতির যুগ আছে। বৎসর দিয়ে একটু টাইমটা খারাপ যাবে, 24-25টা খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না, তারপরের থেকে ভালো। শুনতে পাচ্ছেন? মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অতটা ভালো হবে না। হ্যাঁ, এটা সমস্যা আছে। ওই যে রাহু খারাপ চলছে, রাহুর পজিশনটা ভালো নেই, রাহু মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বিদ্যা একটু বাধা সৃষ্টি করাবে। তো রাহুর একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। রাহু মানুষকে না খারাপ দিকে চালিত করে, শুভ কাজ ভালো কাজ করতে দেয় না। তো সেক্ষেত্রে রাহুর একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। রাহু এবং শনি দুটো প্ল্যানেট একটু দুর্বল অবস্থায় আছে। আর তাছাড়া 2 বছর পর থেকে না খুব ভালো রেজাল্ট করবে, ওর একটা ভালো যুগ আছে। 2 বছর যদি একটু গাইড দিয়ে বা তন্ত্র এবং রত্ন বা মাধ্যমে যদি প্রতিকার করতে পারেন। সরকারি চাকরির কোনো মানে যোগ আছে? না, সরকারি চাকরিটা তো পরে, আগে পড়াশোনাটা করো, পড়াশোনা কমপ্লিট করবে, তারপরে সরকারি চাকরি চিন্তা ভাবনা করা যাবে। আমরা তো বসে আছি, সব বলে দেবো কেমন চাকরি হবে, কোথায় চাকরি হবে, স্টেপ বাই স্টেপ জানতে হবে শুধু। হ্যাঁ। এবং শুধু জানলে হবে না দিদি, জানার সাথে সাথে তার সমাধানের রাস্তাটাও কিন্তু করতে হবে। একদম পড়াশোনার লেভেলটা ঠিক রেখে তারপরে তো চাকরির পর পাটটা তো অনেকটা পরে আসছে। তো সেক্ষেত্রে বলবো যে পড়াশোনার জায়গাটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু রয়েছে প্রপার কাউন্সিলিং এর ব্যবস্থা, স্টুডেন্টদের জন্য রয়েছে কাউন্সিলিং এর ব্যবস্থা। তাই যারা যোগাযোগ করতে চাইছেন আমি বলবো অতি অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ধন্যবাদ থেকে বলছি। আমি আমার ছেলের বিষয়ে বলতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। অনিকেত সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ 7/2007। 7/2007 কিরকম হলো? মান্থটা 7 কত, ডেটটা বলুন ঠিক করে। 15 জুলাই। হ্যাঁ 15 আচ্ছা। জুলাই, এখন ঠিক হয়েছে, 15 জুলাই। তারপর 2007। 2007। সময়? সময় 6টা 10। 6টা 10 কি সকাল না সন্ধে? না, সন্ধ্যে 6টা। আচ্ছা, 6টা 10 PM। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। রাশি লগ্ন জানেন? না। জানা নেই। হ্যাঁ, রবিবার। হ্যাঁ। হ্যাঁ, রাশি হয়েছে কর্কট রাশি, কর্কট রাশি ধনু লগ্ন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পুষ্যা নক্ষত্র, দেবগণ। এমন পড়াশোনা করছে তো, লেখাপড়াতে একটু বাধা চলছে। আপনার লেখাপড়া করছে ছেলেটা, ঠিকই আছে নাকি? হ্যাঁ, এবার মাধ্যমিক দিয়েছে। হ্যাঁ, মাধ্যমিক দেবে, মাধ্যমিক মোটামুটি রেজাল্ট করবে, খুব একটা খারাপ করবে না, ও বিদ্যা আছে। পড়াশোনা তো পড়াশোনা মাইনরলি করে না, শনি এবং চন্দ্র একগৃহে বসে আছে, এটা মনস্তাপ সবসময় এটা মনের মধ্যে না ভাবিয়ে তোলে, যে কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তাটা খুব বেশি করে। হ্যাঁ। এই ভাবনা চিন্তাটা কাটাতে হবে, ভাবনা চিন্তা কাটানোর জন্য শনির প্রতিকার করতে হবে। শনি কেতু চন্দ্র, শনি কেতু চন্দ্র 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থা আছে, শনি কেতু চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে পড়াশোনা ভালো হবে। আর পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে হবে, একটু জোরে জোরে পড়তে হবে। কি বাচ্চাটা কি খুব মনে মনে পড়ে না জোরে জোরে পড়ে? মনে মনে পড়ে। হ্যাঁ, এটা জোরে জোরে পড়তে, এটা বললাম জোরে জোরে, যাতে আপনি শুনতে পান, আশেপাশের লোকে যাতে শুনতে পান, তাহলে কি ক্যাচিং পাওয়ারটা খুব ভালো, ব্রেনে সেটা রেকর্ডিং হয়ে যায়। একটু জোরে জোরে পড়তে হবে। খাটের মধ্যে যাতে না পড়ে টেবিল চেয়ার দিতে হবে, অথবা মেঝেতে বসে পড়তে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, এগুলো করবেন ভালো হবে। আর শনি চন্দ্রের প্রতিকার করতে হবে। শনি চন্দ্র, চন্দ্র হলে মনের কেন গ্রহ, শনি হলে বাধার কারক গ্রহ। শনি খুব অস্থির। হ্যাঁ, সেটা তো চন্দ্র থেকে অস্থিরতা। চন্দ্র হলে আপনার মন 14 ভুবনে রাজা। আমি এখানে বসেছি, মন চলে গেছে দিল্লি, বোম্বে, সারা পৃথিবী মন চলে গেছে। তো এত মনটা যাতে পড়াশোনাতে থেকে একাগ্রতার ভাব আসে, সেই জন্য চন্দ্র থেকে চন্দ্রের প্রতিকার দরকার। শনি চন্দ্র এক করে বসে আছে, সেক্ষেত্রে মনটা পড়াতে বসছে না, মনটাও ডাইভার অনেক চলে যাচ্ছে। হ্যাঁ, সেটাকে নিয়ে আসতে হবে। সেটাকে আনানোর জন্য কি করতে হবে, আমার সঙ্গে ফোনে একটু যোগাযোগ করবেন। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমি কাউন্সিলিং করাই, বাচ্চাদের সত্যি বাচ্চাদের আমি ভীষণ ভালোবাসি। তারা দেশের ভবিষ্যৎ, যাতে মোটামুটি ছেলেটা উচ্চশিক্ষার লাভ হয়, সুযোগ সুবিধা, ভবিষ্যতে চাকরি বাকরি ভালো পায়, সেই চেষ্টার আমি ব্যবস্থা করবো। তো এখন ছোটোর থেকে ভিত করতে হবে, যাতে ভালো রেজাল্ট করবে, তবে তো চাকরি বাকরি আশা করবেন, তাই না?
ঠিক আছে, পরে যোগাযোগ করেন, আমার মোবাইলে যোগাযোগ করেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য জানাবো, আপনারা পেয়ে যাচ্ছেন নিয়মিতভাবে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, এছাড়া ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বারে। এছাড়াও রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা মোবাইলে রীতিমতো কথা বলতে পারছেন, জেনে নিতে পারছেন কোথায় সমস্যা রয়েছে, কি করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি একটু ওয়াইফের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ওয়াইফের নামটা বলুন। হ্যাঁ, ওর নাম হচ্ছে স্মৃতি ঘোষ, 1994 সকাল 7:30 কল্যাণী হসপিটাল। কত বললো? 19/4/94। হ্যাঁ 19/4/1994 সকাল 7:30 আচ্ছা, কল্যাণী। রাশি লগ্ন জানেন? আমার মনে নেই। আচ্ছা, ঠিক আছে। সকাল কটা বললো? সকাল 7:30 কল্যাণী। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি, বৃষ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। আপনি কি জানতে চান? হ্যাঁ, ওর চাকরি বাকরির জন্য চেষ্টা করছে, কবে ভালো কিছু চাকরি পাবে গভর্নমেন্টে? হ্যাঁ, চাকরির যোগ আছে, চাকরির চেষ্টা করুক। ওর রবিটা না খুব ভালো তুঙ্গস্থ হয়েছে। রবি বৈশাখ মাসে জন্ম হয়েছে, তো রবিটা খুব তুঙ্গস্থ হয়েছে। চাকরি বাকরির সুযোগ সুবিধাও পাবে, চাকরির জন্য চেষ্টা করুক। স্যার কতদিনের মধ্যে পাবে? তো না, অনেকদিন ধরে ট্রাই। হ্যাঁ ট্রাই করুক, তবে কথা হচ্ছে রাহুটা ভীষণ খারাপ। ওর রাহুর পজিশনটা ভালো নেই, যার জন্য একটা বাধা, মানে কিছু না কিছু জন্য অল্পের জন্য আটকে যাচ্ছে। তবে হাল যদি না ছাড়ে ওর চাকরি হবে 100% নিশ্চিত। এই কারণেই বলছি, যে কোনো একটা গ্রহ বা দুটো গ্রহ যদি তুঙ্গে এবং সক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে সরকারি চাকরি অবশ্যই পায়। আর যে বাধাগুলি আছে সেগুলোকে একটু কাটিয়ে নিতে হবে, আর তাহলে সরকারি চাকরি হবে। লগ্নে ওর কেতু বসে, আশাহতের যুগ, একাধিকবার আশাহতের যুগ, যেহেতু লগ্নে ওর কেতু বসে আছে। কেতুর একটু প্রতিকার করতে হবে, বুঝলে? কেতু এবং রাহু, রাহুর একটু প্রতিকার করলে চাকরির সুযোগ সুবিধাটা পেয়ে যাবে। ঠিক কথাই। তো সেক্ষেত্রে একটাই পরামর্শ দেওয়ার, যে চাকরির সুযোগ রয়েছে, হবেও, কিন্তু সেই জায়গায় রয়েছে হ্যাঁ, চাকরি হবে। যেমন রবি গ্রহটা খুব ভালো, তুঙ্গস্থ রবি, তুঙ্গস্থ বৃহস্পতি বা সক্ষেত্রে কোনো গ্রহ থাকলে না সরকারি চাকরি প্রাপ্তি যোগ হয়। সেই জন্য জোর গলায় বলছি, চাকরি আর হবেই। কিন্তু যে বাধাটুকু আছে সেটা লগ্নে কেতু বসে আছে। লগ্নে কেতু, যেমন এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গুছে না পড়লে পুরো দুধটাই নষ্ট হয়ে যাচ্ছে, সেই অবস্থা। তো সেক্ষেত্রে বলবো, সময় নষ্ট না করে একদম ইমিডিয়েট রাত 9টা থেকে 11টা আপনারা পেয়ে যাচ্ছেন। যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে একদম ফোন করুন, সমস্যা জানান, সমাধানের রাস্তা জেনে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ 1994 এটা ডেট অফ বার্থ হলো। বলুন ডেট, বলুন মান্থ বলুন। আচ্ছা, 20শে সেপ্টেম্বর 94, এইভাবে বলতে হবে তো। সময়, জন্ম সময় রাত 11:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? কোথায়? জায়গার নাম শুনিনি। ভীষণ জড়ানো রয়েছে, আমি বুঝতে পারছি না মোবাইলের জন্য হচ্ছে কি। নদিয়া, বুঝতে পেরেছি। নদিয়া। মীন রাশি হয়েছে, মীন রাশি, মিথুন লগ্ন। বর্তমানে একটা শনির সাড়ে চলছে। মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, এই রাশিগুলোর মধ্যে না শনির একটা সাড়ে চলছে। সেই ক্ষেত্রে একটু বাধা সর্বক্ষেত্রে। না, সরকারি চাকরি তো এবছরে যুগ নেই, সরকারি চাকরিতে বাধা, বুঝেছো? সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম। এই কারণেই বলছি, 7.5 চলছে, আরো 5 বছর 7.5 থাকবে। ওর 5 বছর 7.5 থাকবে, সেক্ষেত্রে সরকারি চাকরিটা হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরে একটা গুরুচণ্ডাল হয়ে গেছে, রাহু বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল, সেক্ষেত্রে বাধা। বুঝেছো? ছেলে মাঝে মাঝে একটু রেগে যায়, আর তাছাড়া তোমাদের কথাবার্তা একটু কম শোনে, মানে নিজের মতটাকে বেশি প্রাধান্য দেয়। ওই একটু কাটাতে হবে, একটু গ্রহের ফের আছে। রাহু বৃহস্পতি এক গৃহে অবস্থান করছে, লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক বুধাইতের যুগে তো পড়াশোনাটা হয়েছে। তুমি তো চাকরি কর, পড়াশোনা তো পার্ট কমপ্লিট হয়ে গেছে, এখন তো চাকরি চাই। হ্যাঁ, পড়াশোনাটা হয়েছে, কিন্তু কথা হলো এখন চাকরির ক্ষেত্রে না বাধা আটকে গেছে। আর লগ্নে বসে আছে মঙ্গল, মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ের সময় বাধা আসবে,
সেই বিয়ের বাধাটাকে কাটাতে হবে, বুঝেছো? মাঙ্গলিক পাত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে, এইগুলো দোষগুলো আছে সেগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে। অনেক দোষী হয়ে গেছে, বুঝেছো? সেই জন্য যার জন্য ভালো কাজকর্ম হচ্ছে না। ঠিক আছে, প্রোগ্রামের পরে ফোন করো, রাত 9টার থেকে 11টা, রাত 9টার থেকে 11টা সবার সঙ্গে কথা বলি, আরো ডিটেলস আলোচনা করবো। শর্ট টাইম এখন আমার প্রচুর ফোন নেবো, শর্ট টাইমে সবাইকে বলা যাবে না। ঠিক কথা। 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। আর রাত 9টা থেকে 11টার মধ্যে আপনারা ফোন করতেই পারেন, জেনে নিন সমস্যা কোথায় রয়েছে আর সমাধানের কি রাস্তা রয়েছে। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? নামটা বলুন। ডেট অফ বার্থ? 1394? এটা আপনার ডেট অফ বার্থ? তো সুন্দর করে বলতে হয়, যেমন মাস, ডেট অফ বার্থটা বলতে হবে তো। বাংলা বললে হবে না, বাংলা তো এই এত পূজা মুখার্জি। বয়স কত তোমার? বয়স কত? ও 37, 7, 3, 10। একটু মানসিক চাপে আছো বর্তমানে, খুব মানসিক চিন্তা করো? আচ্ছা, কি বিষয় নিয়ে চিন্তা করো? অর্থনৈতিক কোনো সমস্যা আছে? গৃহের মধ্যে একটু মানসিক চাপ, অর্থনৈতিক সমস্যাটি চলছে? তো থাকবে না, এটা এবছরটাই চলবে, বুঝেছো? 2024 সালটা যায়, 25 সাল থেকে খুব ভালো। আর তুমি আমার মোবাইল নাম্বারে না কথা বলে নিও, মোবাইল নাম্বারে কথা বলে আমার ঘরে না বাংলা বই আছে, এখানে ল্যাপটপ শুধু ইংলিশে কথা বলে, ওইখানে আমার বাংলা বই আছে, বুঝেছো? বাংলাতে ডিটেলসে কথা বলে নেবো, মোবাইল আমার সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে? অবাক লাগলো, মানে 37 বছর বয়স বলছেন, এখনো ডেট অফ বার্থটা নিজের কনফার্ম নন। যে নিশ্চয়ই বাংলাটা ডেট অফ বার্থ আমাদের জানতেই হয়, কিন্তু সেটা তো আমাদের অফিশিয়ালি কোনো কাজে লাগে জানা উচিত, যেহেতু এত বয়স হয়ে জানা উচিত। একদমই তাই, আমি মানসিক চাপে আছে তো এই জন্য বলতে পারছি না। তাই লাইভ ফোনে বলছেন 1394, মানে আমরাও কনফিউজড। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মন্তেশ্বর থেকে বলছি। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমার সম্পর্কে কি জানবেন? হ্যাঁ, নামটা বলুন। গৌতম মণ্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ? কত? আমরা শুনতে পেলাম না। 6/8/1982। আচ্ছা, সময়? সকাল 5:30টা, জগৎপাল চন্দ্রনগর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশিটা জানি, কুম্ভ রাশি। আচ্ছা, হ্যাঁ, কুম্ভ রাশি। শনির সাড়ে চলছে তোমার, শনির সাড়ে, বুঝেছো? একটু বাধা চলবে সব ক্ষেত্রে, সর্ব কাজে বাধা। শনি একটু বাধার কারক হয়ে দাঁড়িয়েছে, শনির একটু প্রতিকার করবে। শনিবারে নিরামিষ ভোজন করবে, যেখানে হনুমান মন্দির আছে সেখানে 5টা লাড্ডু, বাতাসা, এগুলো দিয়ে একটু লুট দিয়ে দেবে, ধূপকাঠি দিয়ে, বুঝেছো? তাহলে খুব ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আবারও মনে করিয়ে দিই, যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা কি করবেন। অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাটে নিয়মিত চেম্বারে বসছেন। আর যারা মনে করছেন যে হ্যাঁ একটু কথা বলার দরকার আছে, তারা অতি অবশ্যই রাত 9টা থেকে 11টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই নাম্বারে 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, রয়েছে কাউন্সিলিং এর ব্যবস্থা। তাই বলবো, যারা স্টুডেন্ট রয়েছেন তাদের একটা কাউন্সিলিং, প্রপার কাউন্সিলিং ভীষণ দরকার, এবং বাবা মারা সবসময় চিন্তিত থাকেন স্টুডেন্টদের নিয়ে। তো সেক্ষেত্রে বলবো এই কাউন্সিলিং কিন্তু আপনাকে জীবনের মাত্রা এনে দিতে পারে। যারা আজকে ফোন করলেন বা যারা ফোনে পেলেন না, তাদের উভয়ের ক্ষেত্রেই বলবো যে একদম সরাসরি যোগাযোগ করুন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামীর সাথে, যিনি প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ মতে, তন্ত্র মতে এবং মন্ত্র মতে কাজ করে থাকেন আপনাদের ভালো রাখার জন্য। এবং প্রত্যেকটা পূর্ণিমা, অমাবস্যা, প্রত্যেকটা তিথিকেই কিন্তু কাজে লাগানো হয়। একদম 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 একদম। তো সেক্ষেত্রে একটাই বক্তব্য, রাত 9টা থেকে 11টা তিনি রয়েছেন আপনাদের সঙ্গে। লাইভ অনুষ্ঠানে তো রয়েছেনই, তার সাথে ফোনেও রয়েছেন 9831482676। অতি অবশ্যই ফোন করা শুরু করে দেবেন রাত 9টা থেকে 11টা, এবং অনুষ্ঠানের পর আপনারা কথা বলতেই পারেন। নমস্কার। আর এখানে অনুষ্ঠান শেষ করব, তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, ভালো থাকার জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইন দরকার, এবং তার জন্য সঠিক অ্যাস্ট্রোলজার ভীষণ দরকার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবাই ভালো তো, সবার মঙ্গল। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।